গ্রামের জিনিস আমার মা পাঠাইছিল। এই ফল আমরা বলি যে ফল, তো ফলগুলোকে হচ্ছে আমি এই যে এই সাইজ করে কেটে পানিতে ভিজায় রাখছি। আর মধ্যখানে যেগুলো হচ্ছে এই যে এগুলো একটু রেখে দিছি, এগুলো একদম কুচি কুচি, এগুলো ফেলার দরকার নাই। আর আমি চামড়াও ছিঁড়ি নাই, চামড়াও ফেলি নাই, তো এইভাবে কেটে শুয়ে রেখে দিচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এটা একদম সহজ ওয়েতে কীভাবে আমার মা রান্না করে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি হচ্ছে এখানে এক কাপ মসুরের ডাল ভিজিয়ে দিয়েছি, এগুলো ভিজিয়ে রাখছিলাম। আর আমি এখানে নিয়েছি হচ্ছে ছোটো ডালটা, আপনারা চাইলে বড় ডালটা নিতে পারবেন। তো এগুলোকে হচ্ছে আমি ভিজিয়ে রাখলাম। আর এই ডাল দিয়ে হচ্ছে আমি ফলগুলো রান্না করব। আমার ডালটা প্রায় ভিজা ভিজা অবস্থা, আর একটু ভিজতে হবে। আর আমি এদিকে একটা কড়াই নিয়েছি। কি ভাবলেন যে কড়াইয়ে হচ্ছে আমি চুলায় না দিয়ে এখানে দিলাম? তো কড়াইতে হচ্ছে আমি প্রথমে পানি দিয়ে দিব, বিসমিল্লাহ। আপনারাও এইভাবে রান্না করবেন, রান্না করে একবার খেয়ে দেখবেন, তারপর আপুর কথা মনে করবেন। পানি দিলাম, এগুলো যেহেতু সিদ্ধ হতে হবে, আর আমরা একটু জোল্লা টাইপের খাই, আপনারা চাইলে ঝোল কম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ বলে লবণ। লবণ দিলাম, এরপরে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া 2 চামচ দিলাম। এই যে 2 চামচ মরিচের গুঁড়া দিলাম। আর এই যে দিচ্ছি হলুদ, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এগুলাকে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিব। দেখি চামচ দিয়ে না করে আমি হাত দিয়ে করতেছি। আমার মা যেভাবে রান্না করে আমি আবারও বলতেছি, সেভাবে আমি রান্নাটা করব। তো এই তো দেখতে পাচ্ছেন, এগুলাকে হচ্ছে আমি হাত দিয়ে একটু মাখায় নিলাম। এরপরে আমি স্টেপগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব হচ্ছে ফলগুলো। Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel Sharmeen Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন আমি আজকে কি রান্না করতে যাচ্ছি। তো আশা করি রেসিপিটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব হচ্ছে মসুরের ডাল। এই মসুরের ডাল দেওয়াতে হচ্ছে রান্নাটা যে এত বেশি মজা হয় বলার বাইরে। তো এখানে কোনো মশলা ইউজ করব না, ফরমালিন ছাড়া জিনিস এটা। যদি আপনি তো ফরমালিন ছাড়া জিনিস এমনিতে সিদ্ধ করে খেলেও কিন্তু একটা টেস্ট আছে, ঠিক আছে। তো আমি এই তো মসুরের ডালগুলো দিয়ে দিছি। এখন চলে যাওয়া যাক রান্নাতে। তো আমি চুলায় বসাই দিলাম, এরপর হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। 15 মিনিট পর আমি হচ্ছে ঢাকনাটা তুলে নিলাম। তো এতে দেখতে পাচ্ছেন এটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমার ডালটা দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামাই ফেলবো। তো আমি হচ্ছে এখন এখানে একটু সয়াবিন তেল নিয়ে দিব। চুলাটা একটু ছোট করে দিই। এখন আমি দিয়ে দিব হচ্ছে রসুনগুলোকে আমি সাইজ করে কাটছি। মশলা ছাড়াও কিন্তু অনেক সুন্দর করে রান্না করা যায় আর খাওয়াও যায়। আমি এইটুকু রসুন দিলাম, এই তো দেখেন। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, সাইজ করে কাটলাম। এগুলোকে আমি একটু অল্প করে ভেজে দিই। বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে করে যখন আমি নতুন ভিডিও দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা যারা আমার ফেসবুক পেজটাকে দেখতেছেন প্লিজ পেজটাতে একটা লাইক করবেন।
তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে হচ্ছে ভেজে নিই। আপনারা অনেক বেশি কিপটা, আপনারা হচ্ছে একটা লাইক দেন না, একটা ফলো দেন না, একটা সাবস্ক্রাইব করেন না, আর একটা হচ্ছে কমেন্ট করেন না। কেন রে ভাই? আপনারা এমন একটা কমেন্ট করলে আমি আপনাদের আমার ভুল হচ্ছে, ঠিক হচ্ছে, ভালো হচ্ছে না মন্দ হচ্ছে সেটা জানতে পারি। প্লিজ একটু কিপটামি না করে টাপুরে সাপোর্ট করেন। তো এতে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে এভাবে হচ্ছে ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দিব। আর একটা কথা দেখবেন যে এই ধরনের তরকারির সাথে হচ্ছে কাঁচামরিচ খেতে খুব বেশি মজা, সেই জন্য হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার এখানে লাইটিংয়ের প্রবলেম, তো আমি এখানে হচ্ছে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি ডাকনাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি কিছুক্ষণ চুলায় রাখার পরে হচ্ছে আমি এখন নামিয়ে ফেলছি। তো ফাইনালি হয়ে গেল আমার ফলের রেসিপি। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।